আজকে 5ই জুন পাদুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পূর্ণের পথে। আমরা প্রথমেতে যাব শিলা ওয়াটারফলস, তারপরে বর্ধন মনেস্ট্রি, তারপরে পূর্ণেতে আমাদের গ্রেট পূর্ণে হোমস্টেতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে, এবং তারপরেতে আমরা সরাপ নদীর ধার বরাবর যতটা পারি যাব ফুকতাল গুম্ফার দিকে। আপনি যদি আমার আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব যে প্রথম থেকে এই জান্সকার ট্রিপের পর্বগুলো আপনি দেখে নিন। আমরা এখন যাচ্ছি শিলা ওয়াটারফলস। এই নদী পেরোবো, এইদিকেতে যে এই নদীটা রয়েছে, সামনে ব্রিজ, এই ব্রিজটা পেরিয়ে আমরা ওইদিকে যাচ্ছি। যতটা দূর গাড়ি যায় তারপর বাকিটা ট্রেক করে যেতে হবে। আমরা এখন এসছি শিলা ওয়াটারফলস। আপনাদেরকে দেখাই যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই হলো শিলা ওয়াটারফলস। আমরা পাদুম থেকে পূর্ণে যাবার পথে এখানে এসছি। একদম গাড়ি এতটা অবধি এসছে, কোথাও হাঁটতে হবে না, এত সুন্দরভাবে আমরা এসছি। শিলা ওয়াটারফলস। এদিকে এসে এইখান দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। আমরা এখন মুনে গুম্পাতে এসেছি। রাস্তার ধারে খুব সুন্দর একটা মূর্তি রয়েছে। এইটা হলো মুনে গুম্ফা। আমরা আর ভেতরে ঢুকলাম না। এরপর গেলাম বর্ধন গুম্ফা বা বর্ধন মনেস্ট্রি। অনেকটা চড়াই ওপরে উঠতে হয় এবং ভেতরে বেশ কিছু দুষ্প্রাপ্য নথি রয়েছে, সেগুলো আমরা দেখলাম। বর্ধন গুম্ফার ওপর থেকে আশেপাশের পাহাড় এবং পাশের এই জান্সকার নদী, অনেকটা চড়াইতে ওপরে উঠতে হয়েছে, তাই আশেপাশের রাস্তাটা এতটাই নিচু মনে হচ্ছে। সামনের এই ব্রিজটা পেরিয়ে গেলেই আমরা পৌঁছে যাব পূর্ণে গ্রামে। আমরা সকালবেলা 8:30 নাগাদ বেরিয়েছিলাম পাদুম থেকে। তারপরেতে বিভিন্ন জায়গায় দেখতে দেখতে আমরা প্রায় 4.5 ঘন্টা বাদে চলে এসেছি পূর্ণে গ্রামের কাছাকাছি। পাদুম থেকে আমরা এসেছি পূর্ণে গ্রামে। ওইদিকেতে চা, এইদিকেতে পূর্ণে, মাঝখানেতে সরাপ নদীর ওপরেতে এই ব্রিজটা। দেখুন নদীর জলের কালার একেবারে টার্কুইশ কালারের। ওই দিক থেকে এসছে। এইটা একটা রুইন্স রয়েছে এখানেতে। ওই দিক থেকে সমস্ত লরিগুলো রাস্তা তৈরি করার জন্য ডেব্রিজ নিয়ে আসছে। প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আমরা এখন আছি। এখানেতে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। এয়ারটেল পোস্টপেড, বিএসএনএল পোস্টপেড, জিও পোস্টপেড কিচ্ছু পাওয়া যায় না। এখন বিকেল 4টে বাজে, মিটমিট করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা কাল সকালবেলা এখান থেকে বাকি যে যে জায়গা যাওয়া সেখানেতে যাব। এই হচ্ছে সরাপ নদী এবং সরাপ নদীর ওপরেতে ব্রিজ। অসাধারণ একটা রিমোট ভিলেজের মধ্যে আমরা এসেছি জান্সকার রিজিয়নে। এই হলো চা আর পূর্ণে ভিলেজের মধ্যে
ব্রিজ। গুড মর্নিং। আজকে 6ই জুন শুক্রবার। আমরা পূর্ণে গ্রামে আছি। প্রচণ্ড ঠান্ডা। এখন বাজে 5:40। তবে পেছন দিকে দেখতে পাচ্ছি যে সূর্যোদয় হয়ে গেছে। আপনাদেরকে দেখাই আমরা কোন পরিবেশের মধ্যে রয়েছি। এইটা হচ্ছে নরবু গেস্ট হাউস, স্ট্যানজিন নরবু। এখানে ডোলমা আন্টি আর নরবু এই দুজনকারই রয়েছে গেস্ট হাউস। এই গাড়িটা করে আমরা এসছি, আলী ভাইয়ের এই গাড়িটা। এই যে সূর্যের আলো এসে পাহাড়ের ওপর পড়েছে, সূর্যোদয় হয়ে গেছে। 5:40 বাজে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আর এই হলো ইন্টারসোলার। এখান থেকেই আমাদের বাথরুমেতে গরম জল আসবে। খুবই ভালো এই নরবু গেস্ট হাউস। এইটা আমাদের ডাইনিং রুম। খুব সুস্বাদু খাওয়া দাওয়ার। আমরা কালকে এসে লাঞ্চ খেয়েছি, বিকেলবেলা স্ন্যাক্স খেয়েছি, ডিনার খেয়েছি। আজকে ব্রেকফাস্ট খেয়ে আমরা যাব ফুকতাল গুম্ফার জন্য। আর ওইখানটাতে পুনে ভিলেজ লেখা রয়েছে। নদীর এপারটাতে হচ্ছে পুর্ণে, ওপারটাতে হচ্ছে চা গ্রামটা আরো বড়, পুর্ণেটা ছোট। এই রাস্তা ধরেই আমরা 3 কিলোমিটার গাড়িতে চলে যাব। তারপরেতে ট্রেক করে যাব ফুকতাল গুম্ফা। ভোর 6:30 বাজে। গরম গরম কফির মগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে 6ই জুন শুক্রবার। আমরা আছি পুর্ণে গ্রামে। এখান থেকে আমরা যাব ফুকতাল মনেস্ট্রি। ফুকতাল মনেস্ট্রি ঘুরে এসে তারপরেতে আমরা যাব কর্মরঞ্জন এবং সেখান থেকে সিঙ্গুলা। আজকে সারাদিনই অনেক ঘটনাবহুল থাকবে। সঙ্গে থাকুন, অনেক কিছু আপনাদেরকে দেখাবো। আমরা এখন এসে দাঁড়িয়েছি জান্সকার নদী এবং সরাব নদীর সঙ্গমস্থলে। এটা পুর্ণে গ্রামের মধ্যেই। আমরা যেখানেতে নরবু হোমস্টেতে ছিলাম তার সামনেই এখানেতে এই সঙ্গমস্থলটা। চলুন আপনাদেরকে দেখাই। এইটা হলো জান্সকার নদী। দেখুন এর জলের রং একরকম, আর ওই দিক থেকে এসছে সরাব নদী, যেটা জলের রংটা টার্কুইশ কালারের। আর এই জায়গাটাতে এসে সঙ্গম হয়েছে জান্সকার এবং সরাব নদী, যেটা মিশে গিয়ে ওইদিকে জান্সকার হয়ে চলে গেছে। এই জান্সকার নদী নিমু সঙ্গমেতে গিয়ে ইন্ডাস রিভারেতে মিশেছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি জান্সকার এবং সরাব নদীর সঙ্গমেতে। সরাব নদীর এই জলের রং অসাধারণ। আজকে সারাদিন আমরা সরাব নদীর ধার বরাবরই ছিলাম। ফুকতাল গুম্ফা আমরা ট্রেক করেছি। এই জান্সকার নদী আপনাদেরকে বলেছিলাম এটা দ্রাংদুং গ্লেসিয়ার থেকে বেরিয়েছে, যেটা আপনাদেরকে এর আগে দ্রাংদুং গ্লেসিয়ার দেখিয়েছি। এই দ্রাংদুং গ্লেসিয়ার থেকে বেরিয়ে জান্সকার নদী এখানেতে পুর্ণে ভিলেজেতে এসে সরাব নদীর সঙ্গে মিশে ওইদিকে চলে গেছে নিমু অবধি, যেখানেতে গিয়ে ইন্ডাসেতে পড়েছে। খুব শিগগিরই আসছি পরের পর্ব নিয়ে। দেখতে থাকুন আমাদের জান্সকার অফবিট লাদাখ ট্যুরের ভিডিও। ভালো থাকবেন।